এই বিজয় এই তামিলনাড়ুর এই জায়গার মুখ্যমন্ত্রী হইয়া দেখেন একজন সিনেমার নায়ক, সে মুখ্যমন্ত্রী হইয়া 717টা মদের দোকান বন্ধ করে দিয়েছে। মারহাবা বলবেন না? আচ্ছা, নিশাদ্রব্য বন্ধ করা জায়েজ না হারাম? জায়েজ। এটা ভালো কাজ, এটা ভালো উদ্যোগ যে নিশার ভয়াল থাবা থেকে যুব সমাজ তরুণ তরুণীদেরকে সে রক্ষা করেছে। সিনেমার নায়ক হয়ে এখন বাস্তবে আসল নায়ক হয়ে গেছে, মানুষের ভালোবাসা পাইতেছে। ক্ষমতায় বৈশাই বলেছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মসজিদের আশেপাশে, মন্দিরের আশেপাশে, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে 717টি মদের বার আছে। এই মদের দোকানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। জোরে কোন মারহাবা। বাংলাদেশের মুসলমান শাসক ক্ষমতায় আজ পর্যন্ত এরকম শুনছেন যে অমুক জায়গায় মদের দোকান অমুক নেতা বন্ধ করছে? হ্যাঁ, চালু করবি, কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? তাহলে বিজয় সাহেবকে ধন্যবাদ জানাই, নায়ক হইয়া আসল নায়কের ভূমিকা পালন করতেছে, মানুষের ভালোবাসা আস্থা বিশ্বাস অর্জন করেছে। এই সেই বিজয় নায়ক যে সর্বপ্রথম ভারতের বুকে দাঁড়িয়ে মোদিকে ফ্যাসিস্ট বলেছিল, স্বৈরাচার বলেছিল। কথা বলে ঠিক না? মোদির বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল সেই নেতা। সবাই বলতেছে আগামীর প্রধানমন্ত্রী হতে পারে নায়ক। কথা কয় না কে? হ্যাঁ, এই জন্য অনেক ভাবে তাকে থামানোর চেষ্টা করেছে, থামাইতে পারে নাই। একজন মুসলিম নারী, তাদের মুসলিম লীগ দলের 3 জন এমপি এই বিজয়কে সমর্থন দিয়া 120 জন পার হয়ে গেছে। পরিশেষে সে মুখ্যমন্ত্রী হয়, শপথও নিছে নায়কের স্টাইলে। কথা কন ঠিক কিনা? তা আমরা দোয়া করি, সে হতে পারে অমুসলিম, কিন্তু আমরা তার জন্য দোয়া করি, কারণ তিনি বলেছেন আমি যতদিন ক্ষমতায় থাকব কোন মুসলমানের উপরে একদিনের জন্য কাউকে নির্যাতন করতে দেব না। এদেশের সকল মানুষ নিরাপদে তার অধিকার নিয়ে বসবাস করবে, সেটা যেই ধর্মেরই হোক, বাপের বেটা। কথা কন। আরে শুভেন্দু দাদা করছে এটা হিন্দু রাষ্ট্র, এখানে হিন্দুদের রাজত্ব চলবে। সালাও তোমরা গরু খাইলাম না 2 বছর পরে টের পাইবা। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দাদাদের হুঁশ জ্ঞান পরে ফিরবে। বাজান সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম, বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ইসলামের সুইচ আছে কার হাতে? আর একটু জোরে কোন। আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। সূরা সফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, আল্লাহ তাদেরকেই থামিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দুনিয়া যারা খেলা করে তাদের জীবনের পরিণতি ভালো হতে পারে না। বাংলার জমিনেও যারা শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ধরিয়েছিল, যারা আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, এদেশের হাজার হাজার মানুষকে মামলা দিয়ে জেলখানায় ফাঁসিয়েছিল, যারা জুলাইয়ে হাজার হাজার মায়ের বুক খালি করেছিল ক্ষমতার চেয়ারে টিকে থাকার জন্য, মুসলমানের দুনিয়া খেলা করার কারণে রান্না করা ভাত খাওয়া ভাগ্যে জোটে নাই, হেলিকপ্টারে করে দাদার বাড়িতে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন না কেন? যারা এই মুসলমানের দুনিয়া খেলা করবে এদের জীবনের পরিণতি ভালো হয় না। ভালো হয়? ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী ছিল, 15-16 বছর দেশ শাসন করেছে, ভাগ্যে কি জুটলো? দেশ থেকে পালিয়ে যাওয়া লাগলো। তার মানে ক্ষমতার চেয়ারে বসলেই লোকটা সম্মানিত হয় না। এমনও চেয়ারে বসা প্রধানমন্ত্রী আছে, একটু 19-20 হয়ে গেলে চেয়ার রেখে পালিয়ে যাওয়া লাগে। এজন্য ক্ষমতার বড়াই করবেন না, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। যত জুলুম আর অত্যাচার করবেন মনে রাখবেন বিদায়ের ঘন্টা একদিন তাদেরও বাজবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভারতের জমিনে যারা মুসলমানের খেলা করতেছে, আল্লাহর
বাবার মসজিদ যারা ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, মুসলমানদের নামাজ যত অবস্থায় মুসলমানকে পিটাইতেছে, মনে রাখবেন ওই জালেমেরা পৃথিবীর জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চলুন না বাজানোর সামনের দিকে যায়। বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনে বোমাইকে বলেছিলাম উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। এই কথা শোনার পরে বেলাল ডেকে বলে, নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। বসেন ভাই, সিয়ার ফাঁকা রাখেন কেন? চট করে বুবু এসে বসে যাবে। সিয়ার ফাঁকা রাখা হবে না, ক্ষমতা ধরে থাকেন। রাগ করতেছেন নাকি আপনারা? বক্তার আশেপাশে সিয়ার ফাঁকা থাকলে ভাল লাগে? মানুষ মনে করে হুজুর মানে ফাঁকা মাঠে গোল দিচ্ছে। কথা কন না কে? রাগ করতেছেন নাকি আপনারা? এখানে যে হাজার হাজার মানুষ বসে আছে তার মধ্যে দুই একজন এই সিয়ারটা ধরে রাখেন, ঠিক আছে? হ্যাঁ, ক্ষমতা দেওয়া হলো আপনার। জি, রাগ করতেছেন? চলেন না সামনের দিকে যাই বাজান। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। ডাক দেয় দরজায়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। হে বাজান, এইবার জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলা গেছে, তখন এইবার ওমায় তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকির করতেছে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন, জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন। এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান হিসেবে আপনাদের কাছে মনোরোধের ভাষায় বলে যায়, আল্লাহর রাস্তায় মিথ্যা বলবেন না। মিথ্যা বলে এদিক জবানের বরকত নষ্ট হয়। মিথ্যা বলা কবিরা গুনাহ। কথা কন না কেন? একটা মিথ্যা বললে ওই মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বানিয়ে বলতে হয়। এই জন্য মিথ্যা বলবেন না। মুসলমান হিসাবে সব সময় সত্য কথা বলবেন। ইনশাআল্লাহ। সাতক্ষীরার মাটি সত্যি আল্লাহওয়ালাদের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? এখানে নির্ভেজাল খাঁটি মুসলমান বসবাস করে। এটা মুনাফিকদের জমিন নয়, সাতক্ষীরার জমিন আল্লাহওয়ালাদের জমিন। কথা বলেন। সোনার ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গোলাম রব্বানি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান থেকে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমায় ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার।